এই যে এত মানুষ বানভাসী কেন, কিভাবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ম্যানমেড বন্যা। শুধু মুখে হুঙ্কার নয়, তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যেখানে তিনি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা লিখেছেন। অভিযোগ তুলেছেন এই বন্যা ম্যানমেড বন্যা। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। যখন শুকিয়ে যায় বাঁকুড়া পুরুলিয়া, এক ফোঁটা জল চাই দেয় না, আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে। কেন? এর কৈফিয়ত দিতে হবে না? বাংলাকে বদনাম করা হচ্ছে। বৃহস্পতিবার হুঙ্কার, শুক্রবারই প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। এবার চিঠিতে হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রী লিখেছেন, একতরফাভাবে জল ছাড়া হলে ডিভিসির সঙ্গে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন করা এবং বাংলার অংশীদারিত্ব প্রত্যাহার করা ছাড়া আর কোনো পথ থাকবে না। বছরের পর বছর ধরে বাংলার উপর এই অবিচার চলতে পারে না। ঝাড়খণ্ডে নিম্নচাপের বৃষ্টি, জল ছাড়া শুরু করে ডিভিসি, রেকর্ড পরিমাণ জল ছাড়ে। এর জেরে বাংলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি কমে যাওয়ার পরেও জল ছেড়েছে ডিভিসি। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে। মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতেও ম্যানমেড বন্যার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লিখেছেন, মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে অপরিকল্পিতভাবে প্রায় 5 লক্ষ কিউসেক জল ছেড়েছে। এর জেরে পশ্চিমবঙ্গে বন্যা হয়েছে। দামোদরের নিম্ন অববাহিকা এবং সংলগ্ন এলাকায় 2009-এর পর এত বড় বন্যা হয়নি। ডিভিসি ছাড়া জলে বাংলার 1000 স্কোয়ার কিলোমিটার এলাকা প্লাবিত। 50 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। প্রচুর সম্পত্তি, ফসল, গবাদি পশুর ক্ষতি হয়েছে। এটা ম্যানমেড বন্যা। যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল, আমি ডিভিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম। আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না। আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না, তাতে আমার অসুবিধা হয় না। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এই বিষয়টিও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, গত 16 সেপ্টেম্বর ডিভিসি কর্তৃপক্ষকে কম জল ছাড়ার জন্য রাজ্য সরকার অনুরোধ করে। সেদিন রাতে আমিও ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলি। তারপরেও রেকর্ড পরিমাণ জল ছাড়ে ডিভিসি। মোদীকে লেখা চিঠিতেও কেন্দ্রীয় সরকারকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, গত 10 বছর ধরে ডিভিসির জলাধারের ড্রেজিং এর জন্য আপনাকে এবং সংশ্লিষ্ট বিভাগে বারবার জানানো হয়েছে, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই গুরুত্বপূর্ণ ইস্যু দীর্ঘদিন অবহেলিত থাকতে পারে না। ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়ে বারবার কেন্দ্রীয় সরকারকে বিস্তারিত জানানো হয়েছে, কিন্তু কোনো সদর্থক উদ্যোগ নেয়নি কেন্দ্র। ফলে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে ঘাটাল। এই সব প্রসঙ্গ উল্লেখ করেই চিঠির শেষে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন তার জবাব দিয়েছে এবার কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী, তিনি জবাব দিয়েছেন এবং এই ডিভিসি প্রসঙ্গে লিখতে গিয়ে তিনি সেখানে লিখেছেন যে ডিভিসি জল ছাড়ার যে অভিযোগ করছেন, না জানিয়ে জল ছাড়ার যে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে জল ছাড়তে ডিভিসির একটা বিশেষজ্ঞ কমিটি রয়েছে যারা জল ছাড়ার আগে এই সিদ্ধান্ত নেয় এবং কেন্দ্রের দাবি সেই কমিটিতে রয়েছেন বাংলার প্রতিনিধি। রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়েছে দাবি করছে কেন্দ্র এবং তার পাশাপাশি চিঠিতে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী দাবি করছেন জল ছাড়া না হলে আরো বড় দুর্যোগ ঘটতে পারত। আর এই যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীকে এবং জানিয়ে নতুন করে চর্চা শুরু হয়ে গেছে। তার কারণ তার এই বক্তব্য আবার কাউন্টার করেছেন কুণাল ঘোষ।
উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে? একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, ডিবিসির উপর নির্ভর করেন, আবার ডিবিসি কে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। কোনো রকম রাজ্যের মানুষের স্বার্থ হানি হয় এমন কোনো কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না। রাজ্যের স্বার্থ হানি হয় তেমন কাজ কেন্দ্রের বিজেপি সরকার এবং কেন্দ্র নিয়ন্ত্রিত এই ডিভিসি কর্তৃপক্ষ করে যাচ্ছে। তাহলে কোথাও একটা দাঁড়িয়ে কোথাও একটা কড়া বার্তা, প্রতিবাদের যে কণ্ঠ, প্রতিবাদটা প্রতিধ্বনিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ দিয়ে। এর দায় এবং দায়িত্ব কোনোটাই রাজ্য বিজেপির নেই, ফলে তারা চটুল কথাবার্তা বলছেন। এবার বাঁকুড়ায় থ্রেট কালচারের অভিযোগ। বাঁকুড়ার সারদামণি, জেলা সারদামণি মহিলা কলেজে গুরুতর অভিযোগ কি না আরজি করের ঘটনার প্রতিবাদ করেছেন বলে 2 ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। শাস্তি, ক্লাস থেকে বের করে দেওয়া হলো কেন না তারা আরজি করের ঘটনার প্রতিবাদ করেছেন, এই অভিযোগিত উঠছে। আরো ডিটেলে জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত। দেখো, বাঁকুড়ার যে সারদামণি মহিলা মহাবিদ্যালয়, সেইখানে ঘটনা এটি, যেখানে গত কয়েকদিন আগেই আরজি কলেজ যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদ জানিয়েছিলেন এবং কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে হয়েছিল যে কলেজের মধ্যেই তারা প্রচার করতে চান, প্রতিবাদ করতে চান, কিন্তু সেই অনুমতি না পেয়ে তারা কলেজের বাইরে, যেখানে রাস্তায় লিখে ছবি এঁকে তারা প্রতিবাদ করেন এবং তারই প্রতিবাদ করার পরে যে ভূগোল বিষয়ের যে অধ্যক্ষ রয়েছেন সেই শ্যামল সাঁতরা এবং প্রাক্তন মন্ত্রী তাকে দাবি যে স্কুল থেকে, তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয় এবং তাকে অপমান করে কলেজ থেকে বের করে দেওয়া হয়। এরপরই তারা প্রতিবাদে সরব হয়। প্রথমে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘটনাটা তোলেন এবং ঘটনার পরেই কিন্তু তারা প্রতিবাদে সামিল হয়েছেন এবং কলেজের যে গেট, সেই গেট ঘেরাও করে প্রতিবাদ করেছেন এবং তারা দাবি করছেন যতক্ষণ না শ্যামল সাঁতরা নিচে এসে ক্ষমা চাইবেন এবং এই 2 ছাত্রীকে কলেজে নিয়ে যাওয়া হবে সম্মান দিয়ে, তবেই তারা কিন্তু কলেজে যাবেন। কিন্তু শ্যামল সাঁতরা যেটা অভিযোগ করছেন যে এই ছাত্রী দুটোর বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে, কলেজের বেশ কয়েকজন ছাত্রী তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং তাদের কিন্তু আবেদন জানিয়েছেন যে তারা কিন্তু কলেজে একটি বিশেষ দলের হয়ে প্রচার করছে এবং তার সঙ্গে সঙ্গে চাঁদাও তুলছে এবং সেই কারণেই তাদেরকে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এর সঙ্গে আরজি করের প্রতিবাদের কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ। ওদিকে আবার মুর্শিদাবাদে থ্রেট কালচার রুখতে থ্রেট কমিটি গঠন করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। আমার সঙ্গে প্রণব রয়েছেন। প্রণব, এই থ্রেট কমিটিতে কারা থাকবেন, কিভাবে কাজ হবে? প্রণবের সঙ্গে কথা বলবো। এই কমিটি, প্রণব রয়েছে। প্রণব, এই থ্রেট কমিটি, এই কমিটিতে কারা থাকবেন, কিভাবে কাজ করবে এই কমিটি? দেখো, 7 জনের একটি থ্রেট কমিটি তৈরি করা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। তার মধ্যে বেশিরভাগ জনই হচ্ছে তোমার বিভাগীয় প্রধান। যদিও এই থ্রেট কমিটি নিয়ে প্রশ্ন করেছেন জুনিয়র ডাক্তারদের অংশই এবং সরাসরি অভিযোগ করেছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের তোমার আইএমএর যে যুগ্ম সম্পাদক আছেন রঞ্জন ভট্টাচার্য, তিনিও করেছেন। তার অভিযোগ যেহেতু সেই সময়তে তোমার অভিক দে এবং বীরবক্ষ বিশ্বাস সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, তাদেরকে নিয়ে এসে একসময় সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। সেই সময় এই যে কমিটিতে 7 জন যে চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এই বেশিরভাগ জনই কিন্তু সেই সময় ছিল, তার কোনো প্রতিবাদ করেনি। এবং শুধু তাই নয়, তাই যে এই চিকিৎসকদের অনেকেরই নর্থ বেঙ্গল লবির সঙ্গে কিন্তু ঘনিষ্ঠ যোগাযোগ করেছেন বলেও কিন্তু তিনি অভিযোগ করেছেন। সেই কারণে এই থ্রেট কমিটি কতটা কার্যকরী সেটা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। যদি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যে অধ্যক্ষ রয়েছেন অমিত দা, তিনি কিন্তু একসময় বলেছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কোনো রকম থ্রেট কমিটি বা থ্রেট কালচার কোনো রকম উপস্থিতি নেই, এটা সম্পূর্ণ ভুল। তাহলে কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে, তাহলে এই থ্রেট কমিটি কেন তৈরি করা হলো? তাহলে নিশ্চয়ই রয়েছে, সেই কারণে থ্রেট কমিটি তৈরি করেছে। যদি এ ব্যাপারে তিনি বলেন একটা থ্রেট কমিটি তৈরি করা হয়েছে, যদি কোনো রকম অভিযোগ আছে সেগুলো কিন্তু খতিয়ে দেখা হবে, আর যে অভিযোগ উঠেছে সেই অভিযোগও কিন্তু দেখা হবে বলে তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ। তদন্ত কমিটি যারা রয়েছেন তার শিউলি ম্যাডাম হচ্ছেন যা চেয়ারপারসন এবং ডক্টর সৌমিতা পোদ্দার আছেন কনভেনার, এবং তাদের মধ্য দিয়ে আরও যারা 5 জন রয়েছেন, মোট 7 জনের সদস্য প্রকৃত রহস্য উদ্ঘাটন করবে এবং কোনো রকমভাবে কোনো প্রভাবের মধ্যে না পড়ে নিরপেক্ষভাবে সঠিকভাবে সব ভয়ভীতির ঊর্ধ্বে উঠে স্বার্থ সংঘাত ডিঙিয়ে প্রকৃত তদন্তের রিপোর্ট আমরা পাবো।
এই মুহূর্তে আমাকে যখন থ্রেটের কোনো অভিযোগ আসেনি, কিন্তু যাতে ভবিষ্যতে না হয়, আমরা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এবং আরেকটাও আমরা করলাম যে যখন খুশি এই যে ফেস্টিভ্যাল বিভিন্ন রকম হয় সেগুলোও আমাদের কলেজ কাউন্সিলে জানিয়ে করতে হবে, এটা আমরা এই ডিসিশন নিয়েছি। এবং সিনিয়র টিচারদের তত্ত্বাবধানে করতে হবে, যেখানে সিনিয়র টিচারদের তত্ত্বাবধান না থাকলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে।